প্রিয় হাজির کرام, আমরা লক্ষ্য করলে দেখতে পারবো, আমি আসার সময় দেখে আসছি এই যে সিসনি ব্রিজের নিচে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে দুইজন মানুষ। রব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষ, কি হলো রে তোমাদের? তোমরা দুনিয়াতে যাইয়া আমি আল্লাহকে ভুলিয়া গেলা। কোন জিনিস তোমাকে আমি আল্লাহ থেকে গাফিল করিয়া নিল? কোন জিনিস আমি আল্লাহ থেকে তোমাকে ফিরাইয়া নিল? তুমি দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়িয়া আজকে আমি আল্লাহকে বলিয়া গেলা। দুনিয়ার দিকে তাকায় দেখো, আমি আল্লাহ কত বড় বড় রাজা বাদশাহ বানাইলাম, কত কোটি টাকার মালিক, কত বড় বড় বিল্ডিং এর মালিক, বাদশাহীর মালিক, সবাই দুনিয়াতে ছিল, আজকে তারা দুনিয়াতে নাই। কবি বলেন, দেখো দুনিয়ার মধ্যে, এ দুনিয়া তোমার জন্য নয় রে বান্দা, এ দুনিয়া তোমার চলার জন্য একদিন তুমি আমার কাছে ফিরে আসতে হবে। দেখো না চাইয়া, দেখো না তাকাইয়া, কত বড় ক্ষমতাধর বাদশা ফেরাউন, কত ক্ষমতাধর বাদশা কারুন, কত ক্ষমতাধর বাদশা, বড় বড় বাদশা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায় দিলাম, যারা নিজেকে খুদা দাবি করত। কিন্তু এক সময় হলো তারাও দুনিয়াতে থাকে নাই, দুনিয়াতে থাকতে পারে নাই। কবি বলেন, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধ হামা, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধ হামা, কুজা তখতে সুলাইমানি, কুজা শাহত শাহেনশাহে, কুজা তখতে সুলাইমান। জিনিসের কসম খায়, চারটা গুরুত্বপূর্ণ জিনিসের কসম খায়া আল্লাহ রাব্বুল আলামিন ওই গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেন। চারটা গুরুত্বপূর্ণ জিনিসের কসম কি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরাতুত তিনের মধ্যে আল্লাহ কসম খায়, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, দুইটা জিনিসের কসম খাইল। এক নম্বর তিন ফলের কসম, দুই নম্বর জাইতুন ফলের কসম। এই তিন ফল এবং জাইতুন ফল কি? সংক্ষিপ্ত আকারে, কোন বান্দার যদি ডায়াবেটিস হয়, কোন বান্দার যদি কোষ্ঠকাঠিন্য হয়, বিভিন্ন প্রজাতির রোগ হয়, আর ওই বান্দা যদি তিন এবং জাইতুন ফল ভক্ষণ করতে পারে, মুফাসসিরিনে কেরাম বলেন তিন এবং জাইতুন ফল খাওয়ার কারণে তার এই রোগ থেকে সে মুক্তি লাভ করবে। শুধু তাই না, এই তিন এবং জাইতুনের দুই নম্বর ব্যাখ্যা হলো, এটা কেন গুরুত্বপূর্ণ, এটা কেন মহান রব্বুল আলামিনের কাছে দামি হওয়ার কারণ হলো, মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ রব্বুল আলামিন তিন এবং জাইতুন ফল সিরিয়া, শাম, ওই সিরিয়ার মধ্যে আল্লাহ নাজিল করেছে। সিরিয়ার মধ্যে ওই তিন এবং জাইতুন ফল উৎপন্ন হয়। সিরিয়া এবং শামের মধ্যে যেহেতু এই তিন ফল বেশি উৎপন্ন হয়, আর সিরিয়া এবং শামের দাম আল্লাহর কাছে বেশি, কারণ ওই সিরিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠাইছেন। নবী রাসূল পাঠানোর কারণে ওই নবী রাসূলের উসিলায় সিরিয়ার দাম বাড়িয়া গেছে। যেহেতু সিরিয়ার দাম আল্লাহর কাছে বেশি, এ কারণে মহান রব্বুল আলামিন এই সূরার প্রথমে তিন এবং জাইতুনের কসম খাইছেন। দুইটা জিনিসের কসম, তিন এবং জাইতুন। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কসম খায়, ওয়াতুরি সিনিন, তোর পর্বতের কসম, তোর পাহাড়ের কসম। আল্লাহর নবী, জলিলুল কদর নবী, যার নাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অত্যন্ত বড় একজন দামি নবী। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা মুজিজা দিয়েছিলেন। মুজিজা দিয়া, এর মুজিজার মধ্যে একটা মুজিজা ছিল, আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা লাঠি দিয়েছিলেন। লাঠি, ওই লাঠি দেওয়ার পরে মহান রব্বে কারীম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেন, ও মূসা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওরে মূসা, তোমার হাতের মধ্যে এটা কি? তোমার হাতের মধ্যে, ডান হাতের মধ্যে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা মাজিদ ওয়া ফি
بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم यहाँ हम सब मुसाफिर हैं यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रुआना है कोई पीछे रुआना बलगल उला बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खसालिह सल्लु अलैहि वआलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী বোম্বই বাজার কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মহাসম্মেলনের দ্বিতীয় দিনের সদর ইজলাস সদবাজন সভাপতি দিগর হযরত উলামা ইকরাম মুরব্বিয়ানে নিজাম যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, বিশেষ করে শুকরিয়া জানাই আজকে এই তাফসিরুল কোরআন মহাসম্মেলনের আয়োজক বিন্দুদের মধ্য থেকে অত্যন্ত মহব্বতের বড় ভাই যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন হয়েছে। বড় ভাই হযরত মাওলানা জাকারিয়া মাহবুব, বড় ভাই হযরত মাওলানা আব্দুর রহমান জামি সহ আরও সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়া আমার আগে আলোচনা করলেন আমার পথ চলার অনুপ্রেরণা, এই রাস্তায়
আমার আসার একমাত্র অনুপ্রেরণা, যিনি মহব্বত ও ভালোবাসা দিয়ে আগলে রেখে আমাকে এই রাস্তায় চলতে সর্বদিক থেকে সহযোগিতা করতেছেন, আমার মুআজ্জাজ উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি তোফায়েল আহমদ কামরান রানীগঞ্জি হুজুর দামাত বারাকাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে বারাকা দান করুন। আমার উস্তাদের এই কণ্ঠকে আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময় কবুল করুন। এছাড়াও আমার পরবর্তী আলোচনা করবেন আজকের তাফসিরুল কোরআন মাহফিলে সিলেটের গৌরব, কারা নির্যাতিত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা দামাত বারাকাতুহুম, আরিফ বিন হাবিবের প্রতিচ্ছবি হযরত মাওলানা মুফতি আরিফ জব্বার কাসিমি, হযরত মাওলানা মুফতি রাফি বিন মুনির সহ আরও অনেক উলামা একরাম আলোচনা করবেন। এ কারণে আপনারা সবাই যার যার কাছ থেকে ফারিক হয়ে আমরা সবাই এই মাহফিলের উদ্দেশ্যে এই সামিয়ানার নিচে এসে বসে পড়ি। এই সামিয়ানার দাম, এই মাহফিলের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক। সর্বাপেক্ষায় এই তাফসির, এই দ্বীনি মজলিস যদি কোনো মানুষ এই দ্বীনি মজলিসের মধ্যে আসিয়া বসে, আর কিছু না হোক, বসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দগির সমস্ত সগীরা গুনাহগুলা মাফ করিয়া দেয়। এ কারণেই আমরা আমাদের গুনাহ মাফের জন্য, আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য উলামা একরামের জবান থেকে মূল্যবান নসিহত, মূল্যবান বাণী শোনার জন্য দুনিয়ার হাজ থেকে ফারিক হয়ে আমরা সবাই মাহফিলের মধ্যে চলে আসি। প্রিয় হাজরিন একরাম, আমি আপনাদের সামনে কালামুল্লাহ থেকে আমাদের সকলের পরিচিত সূরাতুত তিনের প্রথম দিক থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। নবী তাজদারে মদিনা জবর বসে আমিনা সৈয়দুল কৌনাইন, সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিসের অংশ আপনাদের সামনে পাঠ করেছি। মহান রব্বে করিম যদি তৌফিক দান করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে কয়েকটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে বলার তৌফিক দান করেন, আমিন। প্রিয় হাজরিন ইকরাম, আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন চারটা গুরুত্বপূর্ণ জিনিসের কসম খাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাকে কোনো আদেশ করেন, বান্দাকে কোনো হুকুম করেন, কোনো বিষয় বান্দার উপর অর্পিত করতে চান, তাহলে মহান মুনিবের আল্লাহ বললেই হয়ে যায়। আল্লাহ আদেশ কিছু আল্লাহ সৃষ্টি করছেন, সমস্ত কিছু আমিন বলছেন হও, হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে কসম খাইছেন। শুধু এই সূরার প্রথমে নয়, কোরআনুল কারীমের বিভিন্ন জায়গা, বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন। কেন কসম? সূরাতুশ শামসের মধ্যে কসম খাইছেন। আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামসের প্রথমে 10টা জিনিসের কসম খাইছেন। সূরাতুল আসরে আল্লাহ আসরের কসম খাইছেন। ওয়াল আসর সূরা বুরুজের মধ্যে আল্লাহ কসম খাইছেন। ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। এরকম ভাবে আল্লাহ সূরাতুন নজমের মধ্যে কসম খাইছেন। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহান মুনিব
কুরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন সূরার প্রথম অংশে মহান রব্বে কারীম আগে কসম খাইছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথা কসমকে বলতে হয় না, কোনো কথা কসমকে মানুষকে বুঝাতে হয় না। এমনি এমনি যদি আল্লাহ আদেশ করেন মানুষকে মানতে বাধ্য, তার সৃষ্টিকে আল্লাহর হুকুম মানতে বাধ্য, মানব জাতি আল্লাহর হুকুম মানতেই হবে, না মেনে কোনো উপায় নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম খাইলেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় তার পরবর্তী অংশে বুঝাইতে চান। এই গুরুত্বপূর্ণ বিষয়ের দাম বুঝাতে গিয়া, তার গুরুত্ব বুঝাতে গিয়া, এই গুরুত্বপূর্ণ বিষয়ের আগে আল্লাহ সর্বপ্রথম কসম খাইলেন। ঠিক নিয়ম অনুযায়ী এই সূরাতেও আল্লাহ পরবর্তী অংশে গুরুত্বপূর্ণ একটা কথা বলবেন, গুরুত্বপূর্ণ একটা জিনিস বান্দার সামনে বর্ণনা করবেন। এই গুরুত্বপূর্ণ জিনিস বর্ণনা করার আগে, এই গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ বর্ণনার আগে সর্বপ্রথম সূরাতুত তিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের কসম খায়, চারটা গুরুত্বপূর্ণ জিনিসের কসম খায়া আল্লাহ রাব্বুল আলামিন ওই গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেন। চারটা গুরুত্বপূর্ণ জিনিসের কসম কি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরাতুত তিনের মধ্যে আল্লাহ কসম খায় ওয়াজ্জাইতুন, দুইটা জিনিসের কসম খাইল। এক নম্বর তিন ফলের কসম, দুই নম্বর জাইতুন ফলের কসম। এই তিন ফল এবং জাইতুন ফল কি? সংক্ষিপ্ত আকারে, কোনো বান্দার যদি ডায়াবেটিস হয়, কোনো বান্দার যদি কোষ্ঠকাঠিন্য হয়, বিভিন্ন প্রজাতির রোগ হয়, আর ওই বান্দা যদি তিন এবং জাইতুন ফল ভক্ষণ করতে পারে, মুফাসসিরিনে কেরাম বলেন তিন এবং জাইতুন ফল খাওয়ার কারণে তার এই রোগ থেকে সে মুক্তি লাভ করবে। শুধু তাই না, এই তিন এবং জাইতুনের দুই নম্বর ব্যাখ্যা হলো এটা কেন গুরুত্বপূর্ণ, এটা কেন মহান রব্বুল আলামিনের কাছে দামি হওয়ার কারণ হলো মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লেখেন আল্লাহ রব্বুল আলামিন তিন এবং জাইতুন ফল সিরিয়া, শাম, ওই সিরিয়ার মধ্যে আল্লাহ নাজিল করেছে। সিরিয়ার মধ্যে ওই তিন এবং জাইতুন ফল উৎপন্ন হয়। সিরিয়া এবং শামের মধ্যে যেহেতু এই তিন ফল বেশি উৎপন্ন হয়, আর সিরিয়া এবং শামের দাম আল্লাহর কাছে বেশি, কারণ ওই সিরিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠাইছেন। নবী রাসূল পাঠানোর কারণে ওই নবী রাসূলের উসিলায় সিরিয়ার দাম বাড়িয়া গেছে। যেহেতু সিরিয়ার দাম আল্লাহর কাছে বেশি, এ কারণে মহান রব্বুল আলামিন এই সূরার প্রথমে তিন এবং জাইতুনের কসম খাইছেন। দুইটা জিনিসের কসম, তিন এবং জাইতুন। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কসম খায় ওয়াতুরি সিনিন, তুর পর্বতের কসম, তুর পাহাড়ের কসম। আল্লাহর নবী জলিলুল কদর নবী, যার নাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অত্যন্ত বড় একজন দামি নবী। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা মুজিজা দিয়েছিলেন। মুজিজা দিয়া, এর মুজিজার মধ্যে একটা মুজিজা ছিল আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা লাঠি দিয়েছিলেন। লাঠি, ওই লাঠি দেওয়ার পরে মহান রব্বে কারীম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেন, ও মূসা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওরে মূসা তোমার হাতের মধ্যে এটা কি? তোমার হাতের মধ্যে, ডান হাতের মধ্যে। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এ মূসা তোমার হাতের মধ্যে এটা কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, কালা হিয়া আসায়া, আমার হাতের মধ্যে এটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন একটা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি বইলা যদি উত্তর শেষ করে দিতেন তাহলে শেষ হয়ে যাইত, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে বললেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, কালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ বিহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবুন উখরা। মূসা আলাইহিস একের পর এক জবাব দিতেছেন। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে বরকতময় একটা লাঠি দিয়েছেন, ওই লাঠি গুড়ার গুণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই লাঠির গুণ মূসা আলাইহিস সালাম বর্ণনা করতেছেন। এই লাঠির মধ্যে অনেক গুণ ছিল। এই লাঠি দান করেছিলেন এই জলিলুল কদর নবী মূসা আলাইহিস সালাতু
সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতেন। সরাসরি কথা বলতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা নবীকে তুর পর্বতে ডাকতেন। আর ওই তুর পর্বতে গিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, কথোপকথন করতেন, আল্লাহর সাথে কথা বলতেন। এমন কি শুধু তাই না, আল্লাহ ওই তুর পর্বতে এমন একটি কিতাব যা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করেছিলেন, কিতাবের নাম তাওরাত। ওই তাওরাত মহান রব্বুল আলামিন তুর পাহাড়ে নাজিল করলেন। যেহেতু তুর পাহাড়ে মূসা আল্লাহর সাথে কথা বলতেন আর তাওরাত কিতাব তুর পাহাড়েই নাজিল হলো, এ কারণে আমার মহান আল্লাহ এই তুর পর্বতের দাম বাড়ায় দিয়েছেন। যেহেতু তুর পর্বতের দাম মহান রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি, এ কারণে 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন এই তুর পাহাড়ের কসম খায়। 4 নম্বরে মহান রব্বে কারিম কসম খায় ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম, নিরাপদ শহরের কসম। নিরাপদ শহর কি? নিরাপদ শহর হলো মক্কা। নিরাপদ শহর হলো মক্কা। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে মহান রব্বে কারীম ডাক দিয়া বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। মহান রব্বে কারীম কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে ডাক দিয়া বলতেছে নিশ্চয়ই আমি আল্লাহ সর্বপ্রথম একটি ঘর বানাইলাম, একটি ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেই ঘরের নাম হলো বাক্কা, যেই ঘরকে তোমরা সবাই জানো, এই ঘরের নাম হলো মক্কা। এই মক্কা পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম ঘর, সর্বপ্রথম ঘর। আমি আল্লাহ সর্বপ্রথম এই ঘর নাজিল করলাম মক্কা। বাক্কা নামে একটি ঘর আমি আল্লাহ নাজিল করলাম। এই ঘর নাজিল করিয়া আমি আল্লাহ আবার জানায় দিতেছি মুবারাকা, এই ঘরটা হলো তোমাদের জন্য বরকতময়। কেমন বরকতময়? কোন মানুষ যদি এই কাবা ঘরের চত্বরে দাঁড়ায় গিয়া আল্লাহর কাছে 2 হাত তুলিয়া চায়, ও মাবুদ জীবনে অনেক পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, মাওলা গো জীবনে কত ভুল করেছি, গুনাহে করেছি, গুনার কোনো শেষ নাই, ভুলের কোনো শেষ নাই, অপরাধের কোনো শেষ নাই। ও মাবুদ দয়া করে মায়া করে মাওলা আমাকে মাফ করিয়া দাও। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তিটা, ওই হাজী সব মক্কা থেকে আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেয়। শুধু তাই না, শুধু তাই না, এরপরে আমার আল্লাহ জানায় দেন মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এটা জগৎবাসীর জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু, এটা জগৎবাসীর জন্য হেদায়েতের মাধ্যম। এখানের মধ্যে কেউ শুধু মুসলমান গেলে হেদায়েত পাইবে তা না, আল্লাহ বলেন হুদাল লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু। যদি মুসলমান যায় হেদায়েত পাবে, হিন্দু যায় হেদায়েত পাবে, খ্রিস্টান যায় হেদায়েত পাবে, যে ধর্মের অনুসারী যাক না কেন, মহান রব্বে কারিম ওই করে যাওয়ার কারণে আল্লাহ তার অন্তরের মধ্যে হেদায়েতের নূর ডালিয়া দিবে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে একটি সুন্দর ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি হলো এক খ্রিস্টান, ইউরোপের এক খ্রিস্টান, সে তার মনের মধ্যে একদিন ইচ্ছা জাগলো, হুজুরকে প্রশ্ন করলো হুজুর আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মোবাইলের মধ্যে দেখতে পাই, বিভিন্ন নিউজের মধ্যে দেখতে পাই হজ্জের একটা মৌসুম আছে আপনাদের মুসলমানদের, এই মৌসুমে অনেক হাজিরা ওই মক্কার মধ্যে যায়, চতুর্দিকে তফ করে একটা ঘরকে উদ্দেশ্য করিয়া চতুর্দিকে প্রদক্ষিণ করে আর চোখের পানি পালায়, হাত তুলে কি যেন চায়, আমি বুঝতে পারলাম না, আমার মন স্থির করতে পারলাম না এই ঘরের মধ্যে কি আছে, তারা কেন এখানের মধ্যে যায়, যায় চতুর্দিকে প্রদক্ষিণ করে আর চোখের পানি পালায়, আর কি বা এই ঘরেরকে উদ্দেশ্য কইরা চায়, কার কাছে চায়, এই ঘরের মধ্যে কি, এটার মধ্যে চাওয়ার উদ্দেশ্য কি, তাদের চোখ দ্বারা পানি পড়ে কেন? ও হুজুর আমার মনের মধ্যে প্রশ্ন, আমার মনের মধ্যে আশা, আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা, আমি ওই ঘরের মধ্যে যাব, তাই দেখবো এখানে কি আছে, কেন তারা চোখ দ্বারা তাদের চোখ দ্বারা জোর জোর করে পানি পড়ে। হুজুর বললেন আপনি তো মুসলমান নয়, আর মুসলমান ব্যতীত এখানের মধ্যে কেউ ঢুকতে পারে না, ঢুকার কোনো পারমিশন নাই, ঢুকার কোনো অর্ডার নাই, আপনি ঢুকতে পারবেন না। ওই ব্যক্তিটা হুজুরের কাছ থেকে চলিয়া যায়, যাওয়ার পরে
নিজে গিয়ে নকল একটা পাসপোর্ট করে, নকল মুসলমান নাম দিয়ে একটি ভিসা করে, পাসপোর্ট করিয়া ভিসা করিয়া নকল নাম লাগাইয়া ওই ব্যক্তিটা মক্কার মধ্যে চলিয়া যায়। একা যায় না, সাথে তার স্ত্রীকে নিয়ে যায়। স্ত্রীকে সাথে নিয়ে যখন মক্কার ঘরের মধ্যে যায়, কাবার সামনে যায়, কাবার সামনে দাঁড়াইয়া যখন কাবার দিকে নজর দেয়, কাবার দিকে নজর দেওয়ার পরে আস্তে আস্তে তার অন্তর গলিয়া যায়, তার অন্তর গলিয়া যায়, তার হৃদয় গলিয়া যায়। তার হৃদয় গলিয়া যাওয়ার পরে তার চোখ দ্বারা পানি পড়তে আরম্ভ করে। সে নিজেও বুঝতে পারে নাই, সে নিজেও অনুধাবন করতে পারে নাই, কি হলো রে আমার অন্তর, কি অন্তরের মধ্যে এমন পরিবর্তন কেন রে, আমার অন্তর এমন পরিবর্তন হলো কেন রে, আমার চোখ দ্বারা পানি পড়তেছে কেন রে, সে নিজেও বুঝতে পারতেছে না। ওই ব্যক্তিটা কিছুক্ষণ কাবার দিকে তাকায় থাকলো, কাবার দিকে তাকায়া তার অন্তর নরম হয়ে গেল, চোখ দ্বারা পানি পড়তে আরম্ভ করলো। আল্লাহ তার অন্তরের মধ্যে হেদায়েতের নূর জ্বালায়া দিল। হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, যিনি সারা জীবন ইসলামের দাওয়াত দিচ্ছেন, জীবনকে বিসর্জন দিয়েছেন ইসলামের পথে, কিন্তু মক্কা নগরীতে চলতে ফিরতে কাফির বেঈমানরা সর্বদিক থেকে আমার রসুলকে আক্রমণ করত, সর্বদিক থেকে রসুলকে কষ্ট দেওয়ার ব্যবস্থা করে রেখেছিল। কিন্তু এমন এক সময় ছিল যে রসুলের অত্যন্ত প্রিয়ভাজন চাচা, যার নাম আবু তালিব, আবু তালিব দুনিয়ায় যতদিন জীবিত ছিলেন কাফেররা সচরাচর নবীকে কষ্ট দিতে পারত না। আবু তালেব সব দিক থেকে রক্ষা করতেন। এই চাচা মৃত্যুশয্যায় শায়িত, এমত অবস্থায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে ব্যথা নিয়া, অন্তরের মধ্যে ব্যথা নিয়া চাচার কাছে গেলেন। হায় রে, আমার চাচা যিনি আমাকে চতুর্দিকে সাহায্য করলো, সব ক্ষেত্রে আমাকে সাহায্য করলেন, আজকে উনি মৃত্যুশয্যায় শায়িত, উনি বিনা কালিমায় মারা যাবেন, উনি কাফির অবস্থায় মারা যাবেন, এটা আমি সহ্য করতে পারি না। অন্তরের মধ্যে ব্যথা, অন্তরের মধ্যে রোগ, অন্তরের মধ্যে বেদী, অনেক কষ্ট, হৃদয় বিদারক অবস্থায় চাচার কাছে গেলেন, দাওয়াত দিলেন, ও চাচা আপনি শুধু একবার আমার কানে কানে পড়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই পারে আমি আল্লাহর সাথে ফয়সালা করব। কিন্তু প্রিয় হাজরিনে কিরাম, চাচাকে যখন একথা বললে, আশেপাশে মক্কার কাফির বেঈমান আবু জেহেল, উতবা, শায়বা, খালিদ ইবনে মুগিরা, সমস্ত কাফির বেঈমানরা বসা ছিল, কানাঘুষা করতে আরম্ভ করলো। আবু তালেব সারা জীবন বাপদাদার ধর্মের উপর ছিলেন, এখন মৃত্যুর সময়, শেষ সময়ে অন্তিম কালে কি বাপদাদার ধর্মের উপর চুনকালি মারবেন? চুনকালি মারিয়া বাতিয়া ধর্ম গ্রহণ করিয়া আপনি বিদায় হবেন? না না, এটা সহ্য হইতে পারে না, এটা মানতে পারি না। আবু তালেব কে এরকম কানাঘুষা করতে আরম্ভ করলো, পরামর্শ দিতে আরম্ভ করলো। এই পরামর্শ পাইয়া আবু তালেব বলল, না না ভাতিজা, সারা জীবন আমি যেভাবে বাপদাদার ধর্মের উপর ছিলাম, এই বাপদাদার ধর্মের উপর তাকিয়েই আমি বিদায় নিতে চাই। নবীজি ব্যথায় ব্যথিত হইয়া অন্তরের মধ্যে কষ্ট নিয়া চাচার কাছ থেকে চলে আসতেন, চোখ দ্বারা পানি পড়তেছে, ব্যথার মধ্যে, অন্তরের মধ্যে অনেক কষ্ট, অনেক ব্যথা। এই ব্যথা নিয়ে যখন চলে আসতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই ব্যথা দেখিয়া সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন, একটি আয়াত নাজিল করিয়া জিবরাইলকে পাঠায়া নবীকে জানায়া দেয়, ও বন্ধু, ও হাবিব, আমি আল্লাহ তোমাকে জানায় দিছি, বন্ধু গো, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি যাকে মহব্বত করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি যাকে চাই, আমি যাকে মহব্বত করি, আমি যাকে চাই তাকেই হেদায়েত দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করিয়া নবীকে জানায় দেয়, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী গো, আপনি যাকে মহব্বত করেন তাকেই হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে মহব্বত করি তাকেই হেদায়েত দান করি।
এই আয়াত নাজিল করিয়া জানায় দেয় হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। নবীও হেদায়েতের মালিক নয়, কিন্তু আমাদের সমাজে এমন অবস্থা হয়েছে যে বটের তলেও যিনি তিনিও হেদায়েত দিতে পারে, ঘরের পিছনে যিনি বসিয়া জিগিরে করে তিনিও হেদায়েত দিয়া দেয়। নাউজুবিল্লাহ। কত বন্ড আছে আমাদের সমাজে যে বলে আমার দরবারে আসলে নামাজ রোজার কিচ্ছু দরকার নাই, আমার দরবারে আসবে ইবাদত বন্দেগীর কোনো কিচ্ছুর দরকার নাই, আমি তোমাকে হেদায়েত দিব, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। এ কারণে প্রিয় হাজিরিন ইকরাম, আল্লাহ বলেন হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। ওই আল্লাহ ওই কাবা গৃহে যে খ্রিস্টান গিয়েছে, খ্রিস্টানের অন্তরের মধ্যে হেদায়েতের বাতি জ্বালায়া দিয়েছে, হেদায়েতের নূর জ্বালায়া দিয়েছে, হেদায়েতের নূর পাইয়া চোখ দ্বারা জলকজল করে পানি পড়তেছে। ওই খ্রিস্টান ওই ঘরের মধ্যে কাবার মধ্যে তাকিয়াই সাথে সাথে ঈমান আনিয়া মুসলমান হয়ে গেছে। আল্লাহ বলেন ইন্না ওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটি ঘর বানাইলাম, যেই ঘরের নাম হলো মক্কা। এই ঘরের মধ্যে যারা যাবে আমি আল্লাহ এই ঘরকে বানাইলাম তোমাদের জন্য বরকতময়। শুধু বরকতময় নয়, হুদাল লিল আলামিন, সমস্ত গোটা জগৎবাসীর জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু। এই ঘরের কসম খাইলেন 4 নম্বরে আল্লাহ, 1 নম্বরে তিনের কসম, 2 নম্বরে জাইতুনের কসম, 3 নম্বরে তুর পর্বতের কসম, সিনাই পর্বতের কসম, 4 নম্বরে আল্লাহ মক্কার কসম খাইয়া গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সামনে উপস্থাপন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওরে মানুষ, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে অনেক মাখলুকাত সৃষ্টি করেছি। আমি আল্লাহ কুটিবিহীন আসমান বানাইলাম, জমিন বানাইলাম, কুল মাখলুকাত বানাইলাম, সমস্ত কিছু বানাইয়া আমি আল্লাহ সমস্ত কিছুকে উদ্দেশ্য করিয়া লক্ষ্য করিয়া কোনো কিছুই বলি নাই, কোনো কিছুকেই আমি আল্লাহ বলি নাই যে আমি আল্লাহ তোমাকে সুন্দর বানাইলাম। আসমান সুন্দর একথা বলি নাই, জমিন সুন্দর একথা বলি নাই, গাছ বৃক্ষ তরুলকা বিভিন্ন প্রদর্শনীয় জিনিসগুলাকে সুন্দর করিয়া বানাইছি আমি আল্লাহ একথা বলি নাই। আমি আল্লাহ বললাম 4 জিনিসের কসম খাইয়া আমি আল্লাহ বললাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাম তাকিদ নুন তাকিদ, আল্লাহ 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 গুরুত্ব বোঝানোর জন্য আবার তাকিদানিয়া আল্লাহ জিগাই বলতেছেন লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ অবশ্যই মানুষ বানাইলাম, মানুষ ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি আল্লাহ সব থেকে সুন্দর অবয়ব আর আকৃতি দিয়া সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর আকৃতি দিয়ে আমাদেরকে বানাইছেন। চোখের জায়গায় চোখ দিছেন, নাকের জায়গায় নাক দিছেন, ঠোঁটের জায়গায় ঠোঁট দিছেন, আল্লাহ কানের জায়গায় কান দিছেন, আল্লাহ কানের জায়গায় কান দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর অব দিয়া আল্লাহ বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বানানোর আগে লৌহে মাহফুজের মধ্যে তার একটা আকৃতি আঁকলেন। আকৃতি আঁকিয়া যখন ওই সন্তান ওই মানুষকে সৃষ্টি করবেন, ওই মানুষকে আল্লাহ দুর্বল করিয়া সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষকে সৃষ্টি করার আগে মাধ্যম নিলেন 2টা, একটা মা আর একটা হলো বাবা। মা এবং বাবার মাধ্যমে মানুষকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠায়া দিলেন। মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করলেন। সর্বপ্রথম মা এবং বাবার মাধ্যমে আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বপ্রথম দুর্বল করিয়া পাঠাইলেন। কিভাবে দুর্বল? আল্লাহ রাব্বুল আলামিন মুরুখ বানাইলেন। মুরুখ তার মার ঘর থেকে বাইরিয়াই কয়েক সেকেন্ড পরেই করা আরম্ভ করে, নিজে নিজে চলতে আরম্ভ করে, গরুও নিজে নিজে চলতে পারে। কিন্তু মানুষ যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পরে সে নিজে একা একা চলতে পারে না, একা একা খাইতে পারে না, একা একা হাঁটতে পারে না। সময় যায়, সময়ের পরে একটা নির্দিষ্ট সময়ের পরে ওই মানুষ হাঁটতে পারে, খাইতে পারে, চলতে পারে, কথা বলতে পারে। হাজিরিন ইকরাম, সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানানোর সময় দুর্বল করিয়া বানাইছেন। 2টা মাধ্যম নিছেন, একটা হলো মা আর একটা হলো বাবা। মার কাছ থেকে ডিম্বাণু, বাবার কাছ থেকে একটা শুক্রাণু, এই 2টাকে একত্রিত করিয়া আল্লাহ মার রেহেমের মধ্যে রাখলেন। রেহেমের মধ্যে রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন
বলেন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা সুম্মা ফাকাসাউনা ইযামা লাহমা। এই আয়াতের মধ্যে আল্লাহ বিস্তারিত বলেছেন। আল্লাহ বলেন আমি আল্লাহ ওই মার রেহেমের মধ্যে রাখিয়া প্রথমে এটা ছিল রক্তপিণ্ড, এরপরে আমি বানাইলাম গোস্ত, এরপরে আমি এটার মধ্যে হাড্ডি দিলাম, এরপরে এটার উপর চামড়া বানাইলাম, এরপর সিরে ফেরেশতা এই দামি দামি জিনিসগুলা আমি তোদের মাধ্যমে তৈরি করব না, আমি আল্লাহ নিজের হাতে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার ওই বান্দাদের এই দামি দামি জিনিসগুলা আমি নিজের কুদরতি হাত দ্বারা বানাইব। আল্লাহ বলেন দামি দামি জিনিস, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা আমি আল্লাহ তোর চেহারার মধ্যে কি দুইটা চোখ রাখি নাই? তোকে কি দুইটা চোখ দেই নাই? তোকে দুইটা চোখ দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন, দুইটা চোখ দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ এই চোখের পরে আমি আল্লাহ তোকে দুইটা টুট দিলাম, শাফাতাইন দুইটা টুট দিলাম, ওয়া লিসান তোকে একটা জিহ্বা দিলাম, তুই চোখ দ্বারা দেখস, জিহ্বা দ্বারা মজা চাকস, টুট বাইরিয়া বাইরিয়া কথা বলস। ও বান্দা দামি দামি জিনিস চোখ যদি না থাকে চোখের কি কদর, চোখের কি কদর, যে যার চোখ নাই সেই ভালো করে বুঝে চোখের কি কদর। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোকে দুইটা চোখ দিলাম, এই দুইটা চোখ ব্যবহার করিয়া তুই দুনিয়ার সুন্দর সুন্দর জিনিস উপভোগ করতেছস, দুনিয়ার সুন্দর সুন্দর জিনিস দেখতেছস। তোকে আমি আল্লাহ এত দামি একটা জিনিস চোখ দিলাম, দামি একটা জিনিস ঠোঁট দিলাম, দামি একটা জিনিস জিহ্বা দিলাম। এছাড়া আমি আল্লাহ তোর এই চেহারার মধ্যে আরেকটা দামি জিনিস রাখলাম রে বান্দা, এই দামি জিনিসটার নাম হলো কপাল। এই কপাল অত্যন্ত দামি, অত্যন্ত দামি। আল্লাহ বলেন বান্দারে আমার কোনো বান্দা যদি সারা জীবন গুনাহ করে, সারা জীবন গুনাহ করার পরে গুনাহ করতে করতে তার জীবনটাকে গুনাহ দ্বারা জর্জরিত করে ফেলছে, তার জীবনটাকে গুনাহ দ্বারা জর্জরিত করে ফেলেছে, গুনাহ দ্বারা পরিপূর্ণ করে ফেলেছে, এত গুনাহ এত গুনাহ, গুনার কোনো শেষ নাই, গুনাহ দ্বারা জীবনটা জর্জরিত ভরপুর হয়ে গেছে। বান্দা এত গুনার পরে আমি আল্লাহ তোর এই চেহারার মধ্যে একটা দামি জিনিস দিলাম, এই দামি জিনিসের নাম কপাল। বান্দা যখন বুঝতে পারবে মাবুদ গো জীবনে কত গুনাহ করেছি, গুনার কোনো শেষ নাই, গুনার কোনো অভাব নাই, এরকম গুনাহ করার পরে বান্দা যখন বুঝতে পারবে, বান্দা যখন অনুভব করতে পারবে, তার অন্তরের মধ্যে যখন অনুপ্রেরণা আসবে, তার অন্তরের মধ্যে যখন ভয় আসবে, এই ভয় নিয়া বান্দা যখন আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে এই কপালটা টেকায়া একটাবার সেজদা দিবে, সেজদা দিয়া অনুশোচনা নিয়া অনুপ্রেরণা নিয়া মনের মধ্যে ভয় আর কষ্ট নিয়া আমি আল্লাহর রহমতের আশায় কপাল টেকায়া যখন সেজদা দিবে আর বলবে মাবুদ গো জীবনে কত গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনার কোনো শেষ নাই, অপরাধের কোনো শেষ নাই, আল্লাহ আমি ক্ষমার অযোগ্য নালায়েক মাওলা, আল্লাহ গো আমি ছাড়া তোমার আরো অনেক বান্দা আছে, কিন্তু গো মাবুদ আপনি আল্লাহ ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, আমার আর কোনো মুনিব নাই, আমার আর কোনো মাওলা নাই। আল্লাহ গো আপনি আমি বান্দা ছাড়া আপনার আরো অনেক বান্দা আছে, সবাইকে যা চান তা দিতে পারবেন, যা চাইবে তাই পাইবে, আপনি যা চাইবেন তাই করতে পারবেন, কিন্তু মাবুদ গো আমার তো চাওয়ার আর কোনো জায়গা নাই, চাওয়ার জায়গা একমাত্র একটা, আল্লাহ আপনার দরবারে চাওয়া, আপনার দরবারে পাওয়া, আপনার দরবারেই ফিরে আসা। মাবুদ গুনাহ করেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, মাওলা গো দয়া করে মায়া করে আমার জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আমাকে গুনাহ থেকে ফিরাইয়া দাও, আমার গুনাহগুলো ক্ষমা করিয়া দাও। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কপালটা টেকায়া মাফ চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যারে বান্দা আমি আল্লাহ তোকে বানাইলাম, আমি আল্লাহ বানাইয়া তোর এই চেহারার মধ্যে একটা কপাল দিলাম, আমি আল্লাহই আবার জানাইয়া দিলাম তুই যদি কোনোদিন কপাল টেকায়া আমি আল্লাহর দরবারে মাফ চাস, আমি আল্লাহ তোর জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিব। এই কপাল টেকায়া আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবে। প্রিয় হাজিরিন কিরাম, এত সুন্দর সুন্দর জিনিস দিয়া, চক্ষু দিয়া আল্লাহ রাব্বুল আলামিন টুট দিয়া, চেহারার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়া, সুন্দর আকৃতি দিয়া, সুন্দর অবয়ব দিয়া আমার আল্লাহ আমাকে যে বানাইলেন,
এই বানানি কি এমনি এমনি বানাইলেন? না, এমনি এমনি বানাইন নাই। আমার আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেন, এমনি এমনি বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি একথা ধারণা করো? ও দুনিয়ার মানুষ, তোমরা কি একথা মনে করো? তোমাদের অন্তরে কি একথা ধারণা হয়? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম, অযথা বানাইলাম, অহেতুক বানাইলাম? না না বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক বানাই নাই, অহেতুক বানাই নাই, অযথা বানাই নাই। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। কি উদ্দেশ্য? একদা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দুইটা জাতি পাঠাইলাম। একটা হলো জিন জাতি, আরেকটা হলো মানব জাতি। জিন জাতি এবং মানুষকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছি, এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছি। উদ্দেশ্যটা কি? মহান রব্বে কারিম বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে জিন জাতি এবং ইনসান জাতিকে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইলাম। আল্লাহ মানুষকে এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছেন। কিন্তু আমাদের অবস্থা দুনিয়ার মধ্যে আসার পর থেকে নিয়ে আজ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আমরা ভুলিয়েই গেছি আমরা দুনিয়াতে কেন আসছি। অথচ এক সময় এমন ছিল, আমরা যখন দুনিয়াতে ছিলাম না, রূহের জগতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন। এই আরওয়াহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের রব কে? তোমাদের কি কোনো রব আছে? তখন আমরা সবাই এক বাক্যে জবাব দিয়েছিলাম, কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সবাই আমরা এক বাক্যে উত্তর দিয়েছিলাম, কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে আমরা আমাদের রবকে ভুলিয়া গেছি। আমাদের রবকে ভুলিয়া যাওয়ার কারণে, এই রব আমাকে কিসের জন্য পাঠাইছেন, কেন পাঠাইছেন, আমাদের কাজ কি, আল্লাহ আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য কি, এগুলা আমরা ভুলিয়া গেছি। আজ ভুলিয়া যাওয়ার কারণে মুসলমান আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে, আল্লাহকে ভুলিয়া যাওয়ার কারণে, আল্লাহর উদ্দেশ্য ভুলিয়া যাওয়ার কারণে, আমি দুনিয়াতে কেন আসছি একথা ভুলে যাওয়ার কারণে আজকে মুসলমান পদে পদে, জায়গায় জায়গায়, সর্ব অবস্থায় মুসলমান নির্যাতিত, নিপীড়িত আর নিষ্পেষিত হইতেছে। যদি তাদের স্মরণ থাকতো, যদি মনে রাখতো যে আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াতে আসার উদ্দেশ্য, আল্লাহ আমাকে পাঠাইছেন ইবাদত বন্দেগীর জন্য, আল্লাহ আমাকে পাঠানোর একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য মনে থাকলে আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করলে, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করলে আজকে আমরা পদে পদে লাঞ্ছিত আর বঞ্চিত হইতাম না। আমার আল্লাহ একথা কুরআনুল কারীমের একটি আয়াতে আবার জানাইছে। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মহান রব্বে কারীম জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলবে নিশ্চয় নিশ্চয়, রাব্বুনাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং একতার উপর একনিষ্ঠ থাকবে, ইস্তিকামত থাকবে, একতাবদ্ধ থাকবে, সবাই ঐক্যবদ্ধ থাকবে, একমত থাকবে। যে ব্যক্তি একতার উপর একনিষ্ঠ থাকবে, আমার মহান আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাদের জন্য সাহায্যের জন্য, ওই সমস্ত বান্দাদের পিছনে সাহায্য করার জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া দিব। হাজিরিন কিরাম, আমরা দেখতে পাই, পিছনে যদি তাকাই, পিছনে যদি যাই, সিরাতের কিতাবের মধ্যে যদি তালাশ করি, তাহলে দেখতে পাই সাহাবায়ে কেরামের জমানায় বদরের যুদ্ধের ইতিহাস যদি আমরা তালাশ করি, ঘাটাঘাটি করি, তাহলে দেখা যায় ওই সময় কাফির ছিল হাজার, সশস্ত্র বাহিনী, সবার অস্ত্র ছিল, অস্ত্রে সজ্জিত, সুসজ্জিত অবস্থায় যুদ্ধের ময়দানে তারা অবস্থান করেছিল। মুসলমানদের বিরুদ্ধে তারা অস্ত্রে সুসজ্জিত অবস্থায় নেমেছিল, কিন্তু ওইদিকে মুসলমান সাহাবায়ে কেরাম, নবীর সহপাঠীরা, সাথীরা, তাদের অবস্থা কেমন ছিল? অস্ত্র ছিল না, তাদের তেমন কোনো সুসজ্জা ছিল না, বাহন ছিল না, তারপরও সংখ্যায় কম ছিলেন, মাত্র 313 জন ছিলেন, এবং ওই দিকে হাজার বাহিনী ছিল। তারপরও দেখা যায় ওই বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছে। কারণ কি? কারণ হলো ওই যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই তারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের সাহায্যের জন্য ফেরেশতা পাঠায়া দিব। ওই আমার আল্লাহ, ওই সমস্ত সাহাবায়ে কেরাম তারা একনিষ্ঠভাবে বিশ্বাস করছে যে আমাদের একমাত্র রব আল্লাহ, আমাদের একমাত্র মালিক আল্লাহ, আমাদের একমাত্র মুনিব আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, একমাত্র সাহায্যকারী আল্লাহ। আল্লাহ সব পারেন, বান্দা কোনো কিছু পারে না। আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব পারেন, বান্দাকে ছাড়া। এ কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই তাদের সাহায্যের জন্য আসমান থেকে ফেরেশতা পাঠায় দিয়েছেন। সে কারণে আল্লাহ বলেন, বান্দারে আমি তোকে এত সুন্দর করিয়া বানাইলাম, এত সুন্দর করিয়া বানাইয়া আমি আল্লাহ আবার জানায়া দিলাম যে তোমাদেরকে পাঠাইছি একমাত্র উদ্দেশ্য আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন, তোমরা কি একথা ধারণা করো, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, যে আমি তোমাদেরকে অনর্থক বানাইছি? না না, অনর্থক বানাই নাই, তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। একথা মনে রাখবে বান্দা, ইবাদত করিয়া শেষ নেই, দুনিয়ার মধ্যে পাঠাইয়া শেষ নেই। তোমরা দুনিয়াতে যাইবা, দুনিয়াতে চলবা, তোমাদের একটা নির্দিষ্ট হায়াত আমি আল্লাহ দিব। কারো হায়াত 40 বছর, কারো হায়াত 25 বছর, কারো হায়াত আবার 50 বছর। প্রিয় হাজির کرام, আমরা লক্ষ্য করলে দেখতে পারবো, আমি আসার সময় দেখে আসছি, এই যে সিসনি ব্রিজের নিচে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে দুইজন মানুষ। রব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষ, কি হলো রে তোমাদের? তোমরা দুনিয়াতে যাইয়া আমি আল্লাহকে ভুলিয়া গেলা। কোন জিনিস তোমাকে আমি আল্লাহ থেকে গাফিল করিয়া নিল? কোন জিনিস আমি আল্লাহ থেকে তোমাকে ফিরাইয়া নিল? তুমি দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়িয়া আজকে আমি আল্লাহকে বলিয়া গেলা। দুনিয়ার দিকে তাকায় দেখো, আমি আল্লাহ কত বড় বড় রাজা বাদশাহ বানাইলাম, কত কোটি টাকার মালিক, কত বড় বড় বিল্ডিং এর মালিক, বাদশাহীর মালিক, সবাই দুনিয়াতে ছিল, আজকে তারা দুনিয়াতে নাই। কবি বলেন, দেখো দুনিয়ার মধ্যে, এ দুনিয়া তোমার জন্য নয় রে বান্দা, এ দুনিয়া তোমার চলার জন্য একদিন তুমি আমার কাছে ফিরে আসতে হবে। দেখো না চাইয়া, দেখো না তাকাইয়া, কত বড় ক্ষমতাধর বাদশাহ ফেরাউন, কত ক্ষমতাধর বাদশাহ কারুন, কত ক্ষমতাধর বাদশাহ, বড় বড় বাদশাহ আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায় দিলাম, যারা নিজেকে খুদা দাবি করত, কিন্তু এক সময় হলো তারাও দুনিয়াতে থাকে নাই, দুনিয়াতে থাকতে পারে নাই। কবি বলেন, কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ, শুধু হামা, কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ, শুধু হামা, কুজা তখতে সুলাইমানি, কুজা শাহত শাহেনশাহে, কুজা তখতে সুলাইমান, কুজা তখতে সুলাইমান। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার দিকে তাকায় দেখো, ও ফেরাউন কত ক্ষমতাধর বাদশা ছিল, নমরুদ কত ক্ষমতাধর বাদশা ছিল, যেই নমরুদকে আমি আল্লাহ সারা দুনিয়ার বাদশা দান করেছিলাম, কিন্তু ওই নমরুদ ও দুনিয়াতে টিকে থাকতে পারে নাই, ওই নমরুদ ও দুনিয়াতে থাকতে পারে নাই, ফেরাউন ও দুনিয়া থেকে
টিকে থাকতে পারে নাই। আজকেও ফেরাউনের লাশ ওই জাদুঘরের মধ্যে পড়া আছে, ফেরাউনের অনেক স্মৃতি রয়ে গেছে, কিন্তু ফেরাউন থাকতে পারে নাই। পৃথিবীতে কেউ চিরদিন স্থায়ী হয় নাই। এ কারণে কবি গজল লিখছেন, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। ফেরাউন হোক আর নমরুদ হোক, যত বড় ক্ষমতাধর শক্তিদার হোক না কেন, যত বড় ক্ষমতাধর বাদশা হোক না কেন, পৃথিবীতে চিরদিন থাকতে পারবে না। পৃথিবীতে চিরদিন থাকার জায়গা না। একদিন আমি আল্লাহর দরবারে আসতে হবে। আল্লাহ আমার তেলাওয়াতকৃত পরবর্তী অংশের মধ্যে বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদেরকে এমনি এমনি বানাই নাই, উদ্দেশ্যে বানাইছি আমার ইবাদত বন্দেগী করবা। দুনিয়ার মধ্যে যাইয়া আমার ইবাদত বন্দেগী করবা, ইবাদত বন্দেগী করার জন্য আমি আল্লাহ বানাইছি। এরপরে একথা মনে রাখবা, সুম্মা ইলাইনা তুরজাউন, দুনিয়ার মধ্যে চিরদিন থাকবা না, আমি আল্লাহর কাছে আবার ফিরে আসতে হবে, আমি আল্লাহর কাছে আবার ফিরে আসতে হবে। আমার তেলাওয়াতকৃত সূরার পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, বান্দারে আমি আল্লাহ তোকে সমস্ত দামি, সব থেকে দামি করিয়া বানাইলাম। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান তোমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম, সুন্দর কাঠামো দিয়ে বানাইলাম। শুধু তাই না, আমি আল্লাহ দুনিয়ার সমস্ত কিছু থেকে, এমনকি ফেরেশতাদের থেকেও আমি আল্লাহ ওই তোমাদের আদমদেরকে, আদম জাতিকে, মানব জাতিকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম সম্মানিত করিয়া বানাইলাম। আমি আল্লাহ আবার জানাই দিলাম, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ জানাই দিলাম। এটার দুইটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হলো যে তোমরা এখন সুঠাম দেহের অধিকারী আছো, যুবক অবস্থায় তোমাদের দেহ সুঠাম থাকে, তোমাদের শরীরের মধ্যে শক্তি থাকে, তোমরা খুব ক্ষমতাবান থাকো, কিন্তু এক সময় তোমাদের যখন বয়স হোক, বার্ধক্যের দিকে চলিয়া যাও, আস্তে আস্তে তোমাদের শক্তি কমিয়া যায়, তোমাদের ক্ষমতা কমিয়া যায়, তোমাদের শরীরের শক্তি কমিয়া যায়, বার্ধক্যের দিকে পতিত হয়। দুই নম্বর ব্যাখ্যা হলো, বলেন যে এক সময় আসে আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিলাম, আবার এক সময় আসে যদি তোমরা আমার দেওয়া জিন্দেগিকে, আমার দেওয়া জীবনকে সুন্দরভাবে সাজাইতে না পারো, তাহলে আমি আল্লাহ ওই মানুষকেই আবার নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম বানায়া দেই। কিভাবে বানায়া দেয় আল্লাহ? নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম বানায়া দেয়। দামি ছিলাম, সবার থেকে আল্লাহ দামি রাখছে, আমাদেরকে দামি বানাইছে। দামি কইয়া বানানোর পরে আমার আল্লাহ আবার বলিয়া দিতেছে যে তোমরা যদি আমি আল্লাহ